আলহামদুলিল্লাহ ননদের এনগেজমেন্ট সম্পন্ন হলো। আসসালামু আলাইকুম, দিস ইজ ঐশী ফ্রম ঐশীস আর্কাইভ। কেমন আছেন সবাই? তো আমার ননদের এনগেজমেন্টের ডেট ঠিক হয়েছে। এটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড। আমরা একেকজন একেকটা দায়িত্ব পেয়েছি। আমার দায়িত্ব ছিল কেক বানানো আর ফিরনি বানানো। কিছু জিনিস বাসায় ছিল না, ওগুলো নিয়ে আসলাম। তো রাত এখন ১টার বেশি বাজে, এখন মাত্র কাজ শুরু করলাম। এতক্ষণ বাবুর জন্য পারি নাই। তো ফার্স্টে ভাবলাম যে ফিরনির বাদামগুলো আগে কেটে নেই। সাথে ফিরনির কাপ, আমি কাপে সার্ভ করছি ফিরনিটা। ফিরনির কাপগুলো রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে ১ম ভাবলাম যে কেকটাই আগে বানিয়ে নেই। যেহেতু ফিরনি বানাতে টাইম লাগবে। আমি ১ম বার ৩ পাউন্ডের কেক বানাচ্ছি। একটু টেনশন কাজ করতেছিল প্রপারলি সবকিছু করতে পারবো কিনা। তো যাই হোক, কেকের বেসটা বানিয়ে আমি চলে গেলাম ফিরনি বানাতে। আজকে আমি ফিরনিতে জাফরান ব্যবহার করছি। ননদের বিয়ে বলে কথা, কোনো গিফট আমি করা যাবে না। তো তারপর এই যে কনডেন্স মিল্কের কৌটাটাও খুলে নিলাম। এই জিনিসটা আমাকে যদি একসাথে ১০টাও দেয়া হয় সব শেষ করে ফেলতে পারবো, এত পছন্দের আমার। তো তারপরে যে ফিরনিটা বসিয়ে দিলাম। আমি কিন্তু সবগুলো ফিরনি একসাথে রান্না করিনি, আমি ভাগে ভাগে অল্প অল্প করে রান্না করেছি যেন এলোমেলো না হয়ে যায়। আমি যেহেতু আনাড়ি রাঁধুনি। তো এই যে আপনাদের ভাইয়া একটা একটা করে ঢাকনা লাগিয়ে নিচ্ছে। এখন ভোর ৫টার একটু বেশি বাজে। তো মোটামুটি আমার ফিরনি রান্না করা শেষ। আরো আগেই হয়তো কমপ্লিট করতে পারতাম, কিন্তু বাবু একটু পরপরই জেগে যাচ্ছিল। আমি জানি না কেন, যখনই আমার রাতের বেলা কাজ থাকে ও ওই দিনই বেশি জ্বালাতন করে। তো যাই হোক, এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। সবকিছু ঠিকভাবেই হয়েছে। আমি যেহেতু এর আগে ৩ পাউন্ডের কেক কখনো বানাই নাই, প্রচন্ড ভয়ে ছিলাম যে কি হয় না হয়। তো আমি সাথে ৪টা কাপকেকও বানিয়ে নিয়েছিলাম। তো তারপর দুপুরের পরপরই চলে গেলাম ভাইয়ার বাসায়। ভাইয়া বলতে আইজের চাচু। ওনার বাসায় থেকে আমার ননদের ছোট থেকে বড় হয়ে ওঠা। আর এই যে আমার ছেলের অবস্থা, অনেক মানুষ দেখে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তার বড় বোন আবার তাকে সান্ত্বনাও দিচ্ছে। তো তারপর গিয়ে দেখলাম যে কনের হাতে মেহেদি নাই। তো অল্প করে একটু দিয়ে দিলাম। আমি মেহেদির ডিজাইন একদমই ভালো পারি না। আর এখানে ছোটখাটো একটু বসার একটা স্টেজ করা হয়েছিল। আর এখানে আয়াজের দাদু আয়াজের মন ভালো করার চেষ্টা করছিল বিভিন্ন খেলনা দেখিয়ে। এখানে কিছু ফুলের পাপড়ি কিনে নিয়ে এসেছিল আয়াজের পাপা, যেন বাচ্চারা মেহমান আসলে তাদেরকে আমন্ত্রণ জানানোর সময় এটা দিতে পারে। আমাদের কন্যা আবার নিজ হাতে একটু কুনাফা বানিয়েছে। তো ওটাকে আমি আবার একটু চেরি দিয়ে ডেকোরেট করে দিলাম। তো ফাইনালি বরপক্ষ চলে আসছে। ওনাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তখন ১৫-১০টার মতো বাজে। তো আমরা যেহেতু একটু লেট হয়ে গেছে, আর লেট না করে আমরা বর-কনেকে বসিয়ে দিলাম আংটি বদলের উদ্দেশ্যে। এই সময়টাতে ভাবি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল, সাথে আমিও। তো আমি অবশ্য সামনে থাকিনি, আমি চলে গিয়েছিলাম। আমি চাইনি যে এই সুন্দর মুহূর্তেও আমাকে দেখে একটুও মন খারাপ করুক। আমার বিয়ের ৭ বছর চলছে। এই লম্বা একটা সময়ে কত কত টক মিষ্টি সম্পর্কের মধ্য দিয়ে আমাদের দিনগুলো কেটেছিল, সেগুলোই মনে পড়ছিল। সরি, আমি আবারও ইমোশনাল হয়ে যাচ্ছি। তো যাই হোক, ওর জন্য একটাই দোয়া, ও যেই ঘরে যাচ্ছে তারা যেন ওকে যথেষ্ট সম্মান এবং ভালোবাসা দেয়। একটা মেয়ের এর থেকে বেশি কিছু চাওয়ার থাকে না তার শ্বশুরবাড়ির কাছ থেকে। তো তারপর আমরা খাবারের পর্ব শেষ করলাম। গেস্টরা বের হতে ১টা বেজে গেছে। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ননদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।